আপনাদের এখানে যে একটা বিজ্ঞাপন দেখে আসলাম, ম্যানেজার পদে, ম্যানেজার পদের জন্য। দেখি না না, ওনাকে চাকরি দেওয়া যাবে না। আচ্ছা শুনুন, আপনার ফাইলটা দেখুন। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, আমরা তো ওই পোস্টে লোক নিয়ে নিয়েছি। একটু দেখেন না, কোথাও কোনো জায়গায় কোনোভাবে আমাকে একটু চাকরি দেওয়া যায় কিনা প্লিজ ম্যাডাম। এটা ভার্সিটিতে পড়ে, মেয়েটা কলেজে, খুব অসুবিধার মধ্যে আছি। দেখেন না কোথাও কোনো জায়গায় কিনা জি ম্যাডাম, তো আপনি বলেন আমি করবো ম্যাডাম। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে পিওনের একটা জি ম্যাডাম, আমি পিওনের চাকরিটাই করবো। তো খুব প্রয়োজন। যদি না ম্যাডাম, আমার খুব দরকার, আমি আমি পিওনের পদে চাকরি করবো ম্যাডাম। আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, চিল্লাচিল্লি করবো তো কি করবো? 6 মাস ধরে একটা প্রপোজাল রেডি হয় না আমার অফিসে। আমি কি সব যোগ্য লোকজন রেখেছি আমার অফিসে? স্যার প্রপোজালটা কি? আমাকে না? স্যার প্লিজ যদি আপনি একটু যান। ঠিক আছে, যান। লিটার টেবিলে আছে, আপনি নিয়ে কি ঘাসটা কাটতে পারেন, কি উদ্ধার করতে পারেন করেন। শফিক সাহেব, স্যার জি স্যার, আমার কাছে একটা সফট কপি রেডি করা ছিল, সেটাকে একটু ধরে কারেকশন করে আপনার প্রপোজালটা তৈরি করবেন। বলবেন যে আপনার মানে আপনার পরিচয়টা, আপনি কি করতেন এর আগে? স্যার কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার কয়েক বছরে সব শেষ হয়ে গেল। বিজ্ঞাপন দেখলাম যে ম্যানেজার পোস্টে নিয়োগ দেওয়া হবে। আমি তখন রিটা ম্যাডাম আমাকে জানালেন যে না, ম্যানেজারের জন্য আরেকজনকে নিয়োগ দেওয়া হয়ে গেছে। তখন তো একটা পিওনের পোস্ট খালি আছে, যদি আমি করি। স্যার আমি খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, আমার এত শফিক সাহেব, আমি আসলে আপনাকে কি বলবো, আমার অফিসটাকে একটু বেশি ছেড়ে দিয়ে রেখেছিলাম। আমার আসলে একটু বুঝতে পারতো না। আমি আসলে বিশ্বাস করে এটা আপনাকে যে প্রপোজাল রেডি করার জন্য যে ফাইলটা দিয়েছিলাম, ওটা কি রেডি হয়েছে? স্যার আর 2 দিন সময় হয়ে যাবে স্যার। আমি আসলে রেডি করতে পারি না, তো আর 2 দিন লাগবে। তারপর দিতে আসছিলাম। না আসলে স্যার হয়েছে কি, আমতা করছেন কেন বলুন? উনি যে পোস্টের জন্য এসেছিলেন, আমার অফিসে এখন পর্যন্ত প্রপার কোনো ম্যানেজার আছে? আপনি নিজে এটা এই জন্য ভাবলাম। তার মানে আপনি একজন ম্যানেজার পোস্টের জন্য যোগ্যতম লোককে আপনি পিয়নে বসায় দিয়ে দিলেন। কি বলতেছেন স্যার? এটা কি করে পসিবল? আসলে যার যত থেকে ম্যানেজার পোস্টে জয়েন করুন। স্যার তবে আমি আপনি কি ওনাকে আমি আপনার ম্যানেজার হওয়ার যোগ্যতা আছে? আপনার তো চাকরিটাই করার যোগ্যতা নেই, আপনি সেই যোগ্যতা হারায় ফেলছেন। আপনার মতো অযোগ্য লোককে আমি আমার অফিসে রাখবো না। শফিক সাহেব, ওটার জন্য একটা টার্মিনেশন লেটার রেডি করুন। রেডি করে আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে বলেছি এটা আমার ডিসিশন, আমার অফিস, আমার ডিসিশন। আমি এতদিন পর্যন্ত ছেড়ে দিয়ে রাখছি না, আমি ওনার উপর বিশ্বাস করে আসা বলবো না। শফিক সাহেব, ওনাকে যেতে বলুন। স্যার গেট আউট। আপনি তাহলে একটু কাজ টাজ বুঝে নেন, বুঝে নিয়ে একটু দেখাশোনা করেন। আমি এটা রিয়েলাইজ করতে পারি না যে আমি একটা অযোগ্য লোককে বসিয়ে রেখেছি আমার এই জায়গাটা। তুমি দিন দিন অনেক কিউট হবে। একদম এটা কি করতেছে? কামাল, তুমি আমার অগোচরে অফিসে এসে এসব করে বেড়াচ্ছ? এই মেয়ে, তোর কি লোকদের সঙ্গে টাইম পাস করতে আসিস কোনটা? লজ্জা লাগে না? এই এসব কি করছিস? বের হ! আপনি আমার কলার কেন ধরতেছেন? আপনি আপনার হাজবেন্ডকে হবে, আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার হাজবেন্ডকে। এই আমি তোর কাছে শিখবো কন্ট্রোল কাকে বলে, তো করেই জানা আছে।
তোদের মতো মেয়েরা না অফিসে এসে বসের সঙ্গে এসবই করে বেড়াস গাছের গোড়ায় যদি ঠিক না থাকে আমি আমার বাড়ি থেকে কি করবো বের হ এই তোর বউ ভাল লাগে না ঘরের বউ ভাল লাগে না কথা বলছিস না কেন তোর ঘরে ওয়াইফ আছে তুই ওয়াইফ এরকম করেছিস বলার কত বেশি এরকম করেছিস কিসের সরি তোর কোনো কথাই আমি শুনবো না আমি তো আপনি প্লিজ আমার ভুল হয়ে গেছে আমার কোনো এরকম ভুল হবে না প্লিজ প্লিজ আপনি এই কাম করছি প্লিজ 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 তোর মতো স্বামী থাকার চাইতে আমি একা থাকবো এটাই অনেক ভালো প্লিজ প্লিজ আমি এখনই আমার বাবা যাকে ভালোবেসে দিনের পর দিন আমি সব কিছু স্যাক্রিফাইস সব সময় তুমি এটা কি করলে আমার সঙ্গে বলো কি করেছো আমার সঙ্গে বুঝতে পেরেছি মানুষকে আঘাত করেছি কত কষ্ট পেয়েছি আমি শোনো, আমি কখনোই আর এই ভুলটা করবো না তুই আমাকে মাফ কর